মেজবাসীদের শ্রাদ্ধ ঠাকুরের আশ্রমে আমরা এই বেরোলাম। রাম ঠাকুর আশ্রম মানে এসবি বাস স্ট্যান্ড, যাদবপুর। আমরা রিক্সাতেই যাচ্ছি, বাড়ির সামনে থেকে রিক্সায় উঠে গেছি, নামবো পালবাজার, ওখান থেকে আবার রিক্সা লেভেল ক্রসিং ক্রস করে একদম রাম ঠাকুরের আশ্রম। শ্রাদ্ধ বাসরে তো ফটো ভিডিও কিছুই করতে দেয় না। রাম ঠাকুরের আশ্রমে যখন ঢুকবো আমাদের সঙ্গে শেয়ার করবো। ঠাকুরের আশ্রম, মন্দির, নাট মন্দির, সব কিছু। নাট মন্দিরে পুজো হচ্ছে। সবাই এসছে কাজে, শ্রাদ্ধ বছরের ফটো তোলা। আচ্ছা, এখানে ফটো তোলা বারণ, তাই জন্য ফটো আর তুলছি। এই শ্রাদ্ধ থেকে বাড়িতে ঢুকলাম, কাজ ভালোই হয়েছে। কাজের ওখানে ফটো তুলতে দেয় না, আর ওখানে এমন সিচুয়েশান না যে তোমাদের সঙ্গে কথা বলবো, সেটারও আর উপায় ছিল না। তো যাই হোক, ওখানে শ্রাদ্ধ ভালোই হয়েছে। তারপর ঠাকুরের প্রসাদ নিলাম সবাই, তারপর এই বাড়ি চলে আসলাম। দেখতে দেখতে 13 দিন হয়ে গেল, কাজও হয়ে গেল। আর কি বলবো বলো, মানুষ থাকাটাই হচ্ছে অবাক কাণ্ড, দিন কিভাবে চলে যায়। এই জাস্ট ঢুকলাম বাড়ি, তোমাদের সঙ্গে কথা বললাম, হয়ে গেল একটা পর্ব শেষ হয়ে গেল। সূর্য উঠে গেল, আর আজকে কাজও হয়ে গেল, কালকে মৎস্যমুখ, ব্যাস আজকে দিনটা শেষ করলাম। তোমাদের সবার কেমন লাগে আমার ভিডিও জানিও। আমি আমার দৈনন্দিন যা হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। সবটুকু পারি না, সবসময় সব কিছু হয়ে ওঠে না, কারণ আমি তো মা। মানে সবসময় ক্যামেরা নিয়ে ঘোরাটাও আমার কাছে ঠিক ভালো দেখায় না, ভালো লাগে না। একটা বাচ্চা বিয়ে কিংবা একটা ছেলে যেটা করতে পারে আমি সেটা পারি না। তার মধ্যেও আমি চেষ্টা করি তোমাদের যতটা পারি তুলে ধরার, দেখানো। ঠিক আছে, টাটা। তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম, অনেক গল্প করে ফেললাম।